আসসালামু আলাইকুম। আজকে আমাদের শুক্রবার খেলা আছে এবং খেলার শেষে আমাদের সবার জন্য খিচুড়ি খিচুড়ি আর গরুর মাংস। বাহ, খুবই প্রিয় খাবার, খুবই প্রিয় খাবার। কবির ভাই, এ সম্বন্ধে আপনি কিছু বলেন। আব্বু বলো তো কি বলবা? হ্যাঁ, আমাদের সিনিয়র কবির ভাইয়ের অনুভূতিটা কেমন আজকে? না আজকে শুক্রবারের দিন আমাদের খেলার পরে একটু খাওয়া দাওয়ার হালকা ব্যবস্থা আছে। আরও যদি 2-4 জন লোক আসে তাতেও সমস্যা নাই। হ্যাঁ সোহেল ভাই, এই সামনে আছেন, এই সামনে না আসলে বের হচ্ছে না। সোহেল ভাই, আজকের অনুভূতিটা কি বলেন? আজকে যে খেলার পর আমাদের একটা স্পেশাল রেসিপি খাওয়া দাওয়া হবে, খিচুড়ি গরুর মাংস। বলেন এই সম্বন্ধে আপনি কিছু বলেন। ভিডিও চলতেছে না? হ্যাঁ, ভিডিও চলছে। আজকে আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ আমার গাছটা মেরে ফেলেন না, বেগুন আমাদের গাছ। যে আজমল সাহেব আছে, হ্যাঁ হ্যাঁ তার এই উদ্যোগে আমাদের এখানে যে ফুটবল খেলার পরে যে খাওয়া দাওয়ার একটা আয়োজন, এটা খিচুড়ি ভাত আর গরুর মাংস। খুবই সুন্দর। খিচুড়ি ভাত আর গরুর মাংস খুবই সুন্দর একটা উদ্যোগ। এজন্য আমরা সবাই আনন্দিত এবং খুবই খুশি। এটা আমাদের প্রতি মাসেই একবার করে হওয়া উচিত। প্রতি মাসে না, প্রতি সপ্তাহে? না না, প্রতি মাসে প্রতি মাসে আমার তো মনে হয় প্রতি সপ্তাহে হলেই ভালো হয়। তাহলে আমাদের এই ভিতরের আন্তরিকতা, ভালোবাসা, বন্ধনটা ভালো থাকবে। হ্যাঁ, এবার আমাদের মেন যে আমাদের ছোট ভাই আজমল, সে রান্না করতে খুব কষ্ট করে সকাল থেকে। এই এবার সে কেন আমাদের জন্য এত আজমল মানে এরকম ছিল। অনুভূতি, এবার আজমলের কাছ থেকে কিছু আমরা শুনবো। আজমল বলো ভাইয়া। বলার কিছু নাই, সবাই মিলে বছরে 2-4 বার খাই, এবার আমরা একবারও খাইনি। হ্যাঁ হ্যাঁ, বছরে 2-4 বার, মাসে প্রতি মাসে অল্প একবার দিবা, করে পরে। বেশি না, এটা 3-4 প্রতি মাসে একবার রাখো ওই বাজেটটা। আমরা মাঝে মধ্যে খাওয়া দাওয়া করি। ধোয়া ও সকালে খাইয়াই নিয়ে আইস, আম্মাই দাও, সমস্যা নেই, খুলতে হবে, পেঁয়াজ দিয়ে খুলতে হবে। তো আমরা প্রতি বছরে 4-5 বারের বেশি করি। এই বছরে আসলে হয়ে ওঠেনি, অনেক সিনিয়ররাই আসি নাই বা অনেক জনের সময় জন্য দিতে পারে নাই। সময় দিতে পারে না। এখন নিজে থেকে করেছি, অনেক চাচা টাচারা আছে সবাই। এইরকম প্রতি মাসে একবার করে হলে ভালোই হয়। হ্যাঁ, আমার তো মনে হয় প্রতি সপ্তাহে হলে একবার ভালো হয়। আসাদ ভাই, আপনি কিছু বলেন। আজকের যে হলে তো আর মাঠের প্লেয়ার তো ঠেকানোই যাবে না। যেদিন আমাদের গরু জবাই করে আমার আজমল চাচা, সেই দিন মাঠে প্লেয়ার ভরপুর। হ্যাঁ, কষ্ট এটা যদি প্রতিদিন মাঠে আসতে হোক ছেলে পেলে, তাহলে তো ভালো লাগে। আর প্রতিদিনই তো আর খাওয়ানো সম্ভব না, মাসে চান্দে একবার ইনশাল্লাহ হবে। আর সবাই দাওয়াত থাকবে, আসেন আপনারা, চাই যে মাঠে প্লেয়ার পারুক। দেখেন আমাদের সিনিয়র আসাদ ভাই, আমাদের থেকে অনেক সিনিয়র, তিনি দেখেন এখনও খেলার প্রতি কতটা আগ্রহ। আমিও খুব দূর থেকেই আসি, সেই সুদূর জয়নাবাদ থেকে হেঁটে হেঁটে আসি। আসলে এই ফুটবল খেলার প্রতি অনেক অনুভূতি, যার কারণে আসি। অনেক ভালোবাসা, অনুভূতি, এই এটা অনুরাগ, ভালোবাসা যারা হয় না আসলে। আবার ওক নিয়ে আসলে কেন? আর এই যে আমাদের শান্ত অশান্ত, হ্যাঁ, শান্ত সামনে আসো, শান্ত রান্না সবাই চলতেছে। চলে আসো। আমাদের রান্না চলতেছে। নিয়ত আমরা এর একটু সাথে এনাও তোমরা সবাই একসাথে আমরা রান্না করছি। জি কিছু শাহেদ ভাই কিছু বলেন সবার উদ্দেশ্যে। আচ্ছা, আমি আসলে খুবই অভিভূত, মানে আজকের যে আমাদের যে আয়োজন, এই আয়োজনে আমি আসলে আমি না, সবার পক্ষ থেকে আমাদের সবাই আমরা অভিভূত হয়েছি। এবং এই ধরনের আয়োজন যেন প্রতিনিয়ত হয়। দেখেন আমাদের আসাদ ভাই আমাদের কত সিনিয়র একজন মানুষ, সেও নিয়মিত আসে। শান্ত ছোট ভাই, সেও আসে নিয়মিত। আমিও এ পর্যন্ত আসা থেকে শুরু করে প্রতিদিন আসি। আজমল ছোট ভাই, যাও আজমলের সামনে যাও, সবাই একসাথে। আজমল আসো। এই আসলে ফুটবল খেলা, আমি যতক্ষণ আছি কোনো ভরসা নাই। খেলা মানে আসলে একটা বন্ধন, আর ফুটবল খেলাতে আরো বেশি বন্ধন, সবচেয়ে বড় বন্ধন। এই বন্ধনের মাধ্যমে আমরা আসলে আমাদের বাসা একজনের এক জায়গায়, তারপরেও আমরা এতটা মিলিত যে মনে হয় যে আমরা সবাই সবার একটা আপনজন হয়ে গেছি। সকলে শরীর চর্চার উদ্দেশ্যে আমরা এখানে আসা।
সেজন্যই আমাদের মূল উদ্দেশ্য ফুটবল খেলা। ফুটবল খেলা। আমরা সবাই বড় ছোট চাচা ভাইস্তে ভাই বন্ধু সবাই একসাথে খেলাধুলা করি প্রতিদিন সকালেই ঝগড়া করি মাঠের ভিতরে আমার ঝগড়া দেখে বুঝতে পারবেন ছেলের সাথে খেলে যাইতে পারি আল্লাহ দিন সেই ইনশাআল্লাহ। হবে। আমারও আসলে স্বপ্ন আছে, আমার যদি কোনো সন্তান সেভাবে ছেলে হয় অবশ্যই তাকে ফুটবল বানানোর খুব ইচ্ছা আছে। যদিও ভুল করে আজমল ভাই মাঝে মাঝে ফুটবল পায়ের বাজারে হাত দিয়ে খেলে ফেলে। এবার আপনাদের রেসিপিটা দেখাচ্ছে, দারুণ একটা রেসিপি। ও খুব ঘ্রাণ। তাহলে এখন থেকে আমরা ইনশাল্লাহ কে প্রতি মাসে একবার করে আসাদ ভাই হবে তো? ইনশাল্লাহ এখন থেকে আমরা প্রতি মাসে একবার এই খাওয়া দাওয়ার আয়োজন করবো ইনশাল্লাহ। আমি তো